হাই এভরিওয়ান, তো তোমালোক কেনে আছা? আশা কৰো ভালে আছা। তো আজিৰ ক্লাছত আমি কি ডিসকাস কৰিম, ইয়াৰ আগত যেটো ক্লাস আছিল আমাৰ, হেতু ক্লাছত আমাৰ পার্সেন্টেজ যেটো টপিক আছিল হেতু আমাৰ ইন ডিটেইলস শেষ হৈ গৈছিল। তো আজিৰে পৰা আমি প্রফিট এন্ড লস যেটো টপিক আছে হেতু আমি আৰম্ভ কৰিম। তো ঠিক আছে, তেনেহলে ক্লাসটো আৰু বেছি দেৰি নকৰি আমি আৰম্ভ কৰো। তো প্রফিট আৰু লস যেটো আমাৰ টপিক আছে হেতু ইমান ডাঙৰ টপিক নহয়। তো তথাপিও আমি এটু ইন ডিটেইলস চাম কি কি কনসেপ্ট আছে আৰু তাৰ ওপৰত কি কি প্ৰবলেম আমি সলভ কৰিব পাৰো এটু আমি ডিসকাস কৰিম। তো চোৱা, প্ৰফিট আৰু লছৰ কিছুমান টার্ম আছে। এটা মানে ইয়াত কি লিখিছো মই, শর্ট ফর্ম রিপ্রেজেন্টেশন। মানে চোৱা, মানে কষ্ট প্রাইস যেটো আছে আমাক এটু আমি শর্ট ফর্মত কি লিখো, যেতিয়া আমি প্ৰবলেম সলভ কৰিম আমি কষ্ট প্রাইস ইমান ডাঙৰ নিলিখো, আমি শর্ট ফর্মত কি লিখিম, সিপি বুলি লিখিম। আৰু সেলিং প্রাইসটো আমি কেনেকৈ লিখিম, সেলিং প্রাইসটোক আমি লিখিম এস ডট পি, আৰু প্রফিটটোক আমি কি লিখিম, পি বুলি লিখিম। আৰু যেটো আমাৰ লস আছে লসটোক আমি লিখিম এল বুলি। আৰু প্রফিট পার্সেন্টেজ যেটো আমাৰ উলিয়াব লাগিব কোশ্চেন বিলাকত কেতিয়াবা, এটো আমি লিখিম পি পার্সেন্টাইল। আৰু লস পার্সেন্টেজক লিখিম আমি কেনেকৈ লিখিম, এটো এল পার্সেন্টাইল। তো এইকেইটা যেটা আমাৰ রিপ্রেজেন্টেশন আছে এইকেইটা আমাৰ সদায় মনত ৰাখিব লাগিব। ওকে, এতিয়া আমাৰ নেক্সট চাও কি কি ফৰ্মুলা আছে এইবিলাক আমি চাম এতিয়া। তো ইয়াত চাব পাৰা, ইয়াত ডেফিনেশনটো দিব নালাগে, তথাপি মই দি দিছো। প্রফিট মানে কি, প্রফিট মানে কি বুঝায় আমাৰ, ধৰা কিবা এটা বস্তু আমি কিনি আনিলো, তাৰপিছত আমি এইটো বেচিব লাগিব, সেল কৰিম, সেল কৰাত আমাৰ প্রফিট হ'ব নে লস হ'ব সেইটো আমি উলিয়াব লাগে প্ৰবলেমত। তো ইয়াত চাও প্রফিট মানে কি, if the selling price is more than the cost price then we will have a profit। এইটো সিম্পল কথা, সকলোৱে গম পায়। আমাৰ যদি বেচা দামটো যদি কেনা দামতকৈ বেছি থাকে তেতিয়াহ'লে আমাৰ প্রফিট হ'ব। এটোৱে মই ইয়াত স্টেটমেন্ট ওয়াইজ লিখি দিছো কি সেলিং প্রাইস যদি কষ্ট প্রাইসতকৈ বেছি হয় তেতিয়াহ'লে আমাৰ কি থাকে, আমাৰ থাকে প্রফিট। আৰু সেইটো আমি কেনেকৈ উলিয়াব পাৰি, এটো ফর্মুলা হয়, প্রফিট ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস মাইনাস কষ্ট প্রাইস। ওকে, আৰু যেটো প্রফিট পার্সেন্টেজৰ যেটো ফর্মুলা আছে সেইটো আমি কেনেকৈ লিখিব পাৰিম, চোৱা, প্রফিট এটাৰ বেলেগ বস্তু হয়, প্রফিট পার্সেন্টেজ এটা বেলেগ বস্তু হয়। তো প্রফিটটো উলিয়ালা তাৰপিছত আমাক প্রফিট পার্সেন্টেজ উলিয়াব পাৰিম আমি। প্রফিট পার্সেন্টেজটো কেনেকৈ উলিয়াব ইয়াত চাব পাৰা, প্রফিট ডিভাইডেড বাই কষ্ট প্রাইস ইনটু 100। তো এইটো আমাৰ ফর্মুলা হয়। এই দুটা ফর্মুলা তোমালোকে মনত ৰাখিব পাৰা। ওকে, এতিয়া তলত এই নোটটো মই কি লিখিছো, প্রফিট or loss percentage is always calculated with respect to cost price। আর আমাক যদি প্রফিট পার্সেন্টেজ উলিয়াব লগা হয় বা লস পার্সেন্টেজ উলিয়াব লগা হয় অথবা প্রফিট উলিয়াব লগা হয়, লস উলিয়াব লগা হয়, তেতিয়াহ'লে আমি কিহৰ লগত কম্পেয়াৰ কৰিম, এটো আমি কম্পেয়াৰ কৰিম কষ্ট প্রাইজৰ লগত। ধৰা ইয়াত তাৰমানে ধৰা আমাৰ কি প্রফিট উলিয়াব লাগিছিল, আমি কি কৰিছিলো, সেলিং প্রাইসৰ পৰা কষ্ট প্রাইসটো মাইনাস কৰিছিলো। আৰু ইয়াত চোৱা প্রফিট পার্সেন্টেজটো আমাৰ কেনেকৈ আহিছিল, প্রফিট ডিভাইডেড বাই কষ্ট প্রাইস। তার মানে প্রফিট উলিয়াওতে আমাক কষ্ট প্রাইস লাগে, প্রফিট পার্সেন্টেজ যদি আমি উলিয়াব যাওঁ তথাপিও আমাক কষ্ট প্রাইসৰ লগত ৰিলেটেড কৰিব লাগে। তো সেইটো পইণ্টটো মই ইয়াত জাষ্ট লিখি দিছো, ৰিটেন ফৰ্মত দিছো। ওকে, এতিয়া আমাৰ চাওঁ নেক্সট কি কনসেপ্ট আছে। এবাৰ আগত আমি হেৰি কৰিম, আগত আমি কনসেপ্টবিলাক চাই লওঁ, তাৰপিছত আমি প্ৰবলেম চাম এই কনসেপ্টৰ ওপৰত। ওকে, এতিয়া আমি নেক্সট কনসেপ্ট চাওঁ। নেক্সট কনসেপ্ট কি আছে ইয়াত চাব পাৰা, লস। এই একে কথা, ইয়াত মই ডেফিনেশনটো দিছো আৰু if the selling price is less than the cost price then we will have a loss। তার মানে আমার যদি বেচা দামটো যদি কেনা দামতকৈ কম থাকে তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব, লস হ'ব। ইয়াত চাব পাৰা আমাৰ ফৰ্মুলাটো এনেকৈ লিখিব পাৰা, লস ইজ ইকুৱেলস টু কষ্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তেনেহ'লে আমি কি পাম, আমি পাই যাম লস। আৰু লস পার্সেন্টেজটো কেনেকৈ উলিয়াব পাৰিম, লস ডিভাইডেড বাই কষ্ট প্রাইস ইনটু 100। তো এই দুটা একটা ফর্মুলা হৈ গ'ল। তো আগত দুটা আমি ফর্মুলা পালো, এতিয়া দুটা ফর্মুলা পালো। এইবিলাক ফর্মুলা আমাৰ বেসিক ফর্মুলা হয়। এই ফর্মুলা কেইটা আমি সদায় আমি মনত ৰাখিব লাগিব।
ইয়াত আকৌ ষ্টেটমেণ্টটো দিয়া আছে, জাষ্ট ৰিপিট কৰিছোঁ মই। লাষ্ট ষ্টেটমেণ্ট একে হয়। প্ৰফিট অৰ লছ পাৰ্চেণ্টেজ ইজ অলৱেজ কেলকুলেটেড উইথ ৰেচপেক্ট টু কষ্ট প্ৰাইচ। এতিয়া চোৱা, আমাৰ আৰু দুটা ফৰ্মুলা আছে, এই ফৰ্মুলা দুটা চাব পৰা। ইয়াত কি আছে, এছ পি মানে এইটো আমি কি শ্বৰ্ট ফৰ্মত কি কৈছোঁ, এইটো আমাৰ চেলিং প্ৰাইচ। চেলিং প্ৰাইচ ফৰ্মুলা কি হয়, 100 প্লাছ প্ৰফিট পাৰ্চেণ্টেজ ডিভাইডেড বাই 100 ইনটু কষ্ট প্ৰাইচ। চিপি মানে কি, আমি কষ্ট প্ৰাইচ লৈছিলোঁ। তাৰ মানে ইয়াত কি হ'ব, আমাক কেতিয়াবা দিয়া থাকিব প্ৰফিট পাৰ্চেণ্টেজটো আমাক দিয়া থাকিব, কষ্ট প্ৰাইচটো আমাক দিয়া থাকিব, আমাক কি সুধিব, আমাক সুধিব চেলিং প্ৰাইচ। অথবা কেতিয়াবা আমাক দিয়া থাকিব প্ৰফিট পাৰ্চেণ্টেজটো আমাক কেতিয়াবা দিয়া থাকিব, কষ্ট প্ৰাইচটো আমাক কেতিয়াবা দিয়া থাকিব, আমাক উলিয়াব লাগিব কি চেলিং প্ৰাইচ। অথবা আৰু এটা কণ্ডিশ্যন হ'ব পাৰে, আমাক চেলিং প্ৰাইচ দিয়া থাকিব, আমাক কষ্ট প্ৰাইচ দিয়া থাকিব, আমাক সুধিব প্ৰফিট পাৰ্চেণ্টেজটোনো কিমান বাৰু। অ'কে, এতিয়া চোৱা, এতিয়া চেলিং প্ৰাইচটো ইয়াত কি হৈছে, প্ৰফিট পাৰ্চেণ্টেজৰ টাৰ্মত ফৰ্মুলা এটা হৈ গৈছে। ইয়াত চেলিং প্ৰাইচৰ এইটো ফৰ্মুলা পাৰ্চেণ্টেজ ইউজ কৰি পিনে কেনেকৈ উলিয়াব পাৰি সেইটো এটা ফৰ্মুলা হয়। ইয়াত চোৱা, চেলিং প্ৰাইচ ইজ ইকুৱেলছ টু 100 মাইনাছ লছ পাৰ্চেণ্টেজ ডিভাইডেড বাই 100 ইনটু কষ্ট প্ৰাইচ। চোৱা, এইটো এটা ফৰ্মুলা হৈ গ'ল, এইটো এটা ফৰ্মুলা হৈ গ'ল, এইটো এটা ফৰ্মুলা হৈ গ'ল, এইটো এটা ফৰ্মুলা হৈ গ'ল। তো এইকেইটা আমাৰ কি হয়, প্ৰফিট আৰু লছ যিটো আমাৰ টপিক আছে, এই টপিকটোৰ ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা হয়। তো এই গোটেইকেইটা ফৰ্মুলা তোমালোকে ভালকে মনত ৰাখিবা। তো এতিয়া নেক্সট আমাৰ কি আছে আমি চাই লওঁ। ওকে, নেক্সট আমাৰ কি আছে, ইয়াত প্ৰব্লেম আৰম্ভ হৈ গ'ল। এতিয়া চব প্ৰব্লেমটো আমাক কি দি আছে, আমি ভালকে ডিটেইলছ ডিছকাছ কৰিম। ইয়াত কি দি আছে আমাক, if the selling price is 900 and the cost price is 800, calculate the profit percentage. ওকে, এতিয়া আমি স্টেপ ৱাইজ ডিছকাছ কৰিম, তেতিয়াহ'লে তোমালোকে ভালকে গম পাবা। ওকে, এতিয়া আগত আমি কি কৰিম, ডেটাত কি কি দিয়া আছে আমাক সেইটো আমি ডিকোড কৰি ল'ম, তাৰপিছত কোনটো ফৰ্মুলা ইউজ হ'ব সেইটো আমি ব্যৱহাৰ কৰি পিনে আনচাৰটো উলিয়াম। ইয়াত আমাক কি দিয়া আছে, চেলিং প্ৰাইচ দিয়া আছে। চেলিং প্ৰাইচটো আমি শ্বৰ্ট ফৰ্মত কি লিখিব পাৰোঁ, এইটো আমি আগতে গম পালোঁ, এইটো লিখিব পাৰিম এছ পি। তাৰমানে চেলিং প্ৰাইচটো আমাক কিমান দিয়া আছে, এইটো দিয়া আছে 900। এইটো ক'ত দিয়া আছে, এক কুৱেশ্যনত চাব পৰা, ইফ দ্য চেলিং প্ৰাইচ ইজ 900 আৰু কষ্ট প্ৰাইচটো কিমান দিয়া আছে, কষ্ট প্ৰাইচ ইজ 800। কষ্ট প্ৰাইচটো আমি কেনেকৈ লিখোঁ, সেইটো লিখোঁ আমি চি ডট পি, আৰু এইটো কিমান দিয়া আছে আমাক, এইটো দিয়া আছে 800। এতিয়া আমাক কি উলিয়াব দিছে, আমাক উলিয়াব দিছে প্ৰফিট পাৰ্চেণ্টেজ। প্ৰফিট পাৰ্চেণ্টেজটো আমি কেনেকৈ উলিয়াব পাৰোঁ সেইটো আমি ফৰ্মুলা আছে, সেইটো ইউজ কৰি আছোঁ। এতিয়া চোৱা, প্ৰফিট পাৰ্চেণ্টেজৰ যিটো ফৰ্মুলা আছিল, ইয়াৰ আগতে চাব পৰা প্ৰফিট পাৰ্চেণ্টেজৰ ফৰ্মুলা মই লিখি দি আছোঁ। প্ৰফিট পাৰ্চেণ্টেজ, প্ৰফিট পাৰ্চেণ্টেজ এইটো ফৰ্মুলা কি আছিল, আমাৰ ফৰ্মুলা আছিল প্ৰফিট ডিভাইডেড বাই কষ্ট প্ৰাইচ ইনটু 100%। এতিয়া আকৌ আমি গম পাওঁ প্ৰফিটটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম। প্ৰফিটটো চোৱা, প্ৰফিট মানে চেলিং প্ৰাইচটো চোৱা, প্ৰফিট আমাৰ কেতিয়া হ'ব, প্ৰফিট যদি মেনশ্যন কৰা থাকে তাৰ মানে আমাৰ এইটো মিনিং হ'ল আমাৰ যিটো চেলিং প্ৰাইচ আছে এইটো গ্ৰেটাৰ দেন কি হ'ব, গ্ৰেটাৰ দেন কষ্ট প্ৰাইচ। তাৰমানে আমি কি কৰিব লাগিব, প্ৰফিট উলিয়াব হ'লে চেলিং প্ৰাইচৰ পৰা কষ্ট প্ৰাইচটো ছাবট্ৰেক্ট কৰিব লাগিব। এতিয়া আমাক চেলিং প্ৰাইচটো কিমান দি আছে বাৰু, চেলিং প্ৰাইচটো ইয়াত চাব পৰা, ইয়াত দি আছে আমাৰ 900, ইয়াত আমি বহাই দিম। কষ্ট প্ৰাইচটো আমাক দি আছে 800, সেইটো আমি ইয়াত বহাই দিম, বহাই দিলে আমাৰ আনচাৰটো আহি যাব। চেলিং প্ৰাইচটো আছিল আমাৰ 900 আৰু কষ্ট প্ৰাইচটো আছিল আমাৰ 800। আমাৰ আনচাৰটো কিমান আহি গ'ল। ক্যালকুলেশনত যদি তোমালোকৰ কিবা প্ৰব্লেম হয় সেইটো এনেকৈ ধৰিব পাৰা, ইয়াতো দুটা জিৰ' আছে, ইয়াতো দুটা জিৰ' আছে, জিৰ' দুটা এক ছেকেণ্ডৰ কাৰণে পাহৰি যোৱা, তাৰ পিছত আমাৰ কি থাকিব, আমাক ইয়াত থাকিব 9 আৰু ইয়াত থাকিব 8। তো 9ৰ পৰা 8 মাইনাছ কৰিলে কিমান থাকিব আমাৰ, এইটো চিম্পল হয়, সকলোৱে গম পাব, এইটো 1। আৰু আমি জিৰ' দুটা যিটো আমি তাৰমানে নেগলেক্ট কৰিছিলোঁ
এই 0 দুটা ইয়াত আকৌ বহাই দিম আমাৰ আনসাৰটো আহি যাব এটো হৈ গল এতিয়া 100 হৈ গল এনেও 900 - 800 ইজ সিম্পল 100 সকলে গম পাব লাগে তথাপিও কেনেকৈ চাব লাগে এটো মই দেখাই দিছো প্ৰফিট টো আমাৰ কিমান আহি গল প্ৰফিট টো আহিল 100 তো চোৱা মই যদি সলভ কৰি আছো এটো তোমালোকে ভাবিব পাৰা কি লং হৈ আছে লং মই এই কাৰণে কৰিছো স্টেপ বাই মই দেখাই দি আছো যাতে তোমালোকে ভালকে বুজিব পাৰা ওকে এতিয়া আমি চাও আনসারটো কেনেকৈ আহিব আমাৰ প্ৰফিট পার্সেন্টেজ যেটা আমার ইয়াস হেৰি আছিল ইকুৱেশ্যন আছিল এটো আছিল প্ৰফিট প্ৰফিট আমি কিমান উলিয়ালো এটো উলিয়ালো 100 ডিভাইডেড বাই কষ্ট প্রাইসটো আমাৰ কিমান আছিল এটো আছিল 800 ইনটু 100 পার্সেন্টেজ তে নিউমারেটৰ দুটা জিরো ক্যান্সেল ডিনোমিনেটৰৰ দুটা জিরো ক্যান্সেল এতিয়া আমাক ওপৰত কিমান বাকি থাকিল ওপৰত থাকিল 100 তলত থাকিল 8 এটো কিমান হৈ গল এটো হৈ গল পার্সেন্টেজ এতিয়া সো এটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম 100 ক আমি 8 ৰে ডিভাইড কৰিব লাগিব 8 1 যা 8 ইয়াত থাকিব 2 ইয়াত 0 তাৰ পিছত 8 2 যা 16 ইয়াত কিমান থাকিব 4 0 ইয়াত ডট তব 8 5 যা কিমান হৈ যাব 40 তাৰ মানে আমাৰ এটো আনসার কিমান আহি যাব এটো আমাৰ আনসার আহি গল 12.5 পার্সেন্টেজ তার মানে আমি কি পাই গেলো আমার যেটো হুদিছিল প্রফিট পার্সেন্টেজটো আমি কিমান পাই গেলো প্রফিট পার্সেন্টেজটো আমি পাই গেলো 12.5 পার্সেন্টেজ ওকে এটাই আমার আনসার হয়ে গেল আমার কোশ্চেনত এটাই হুদিছে এতিয়া আমি নেক্সট প্রবলেম চাম নেক্সট প্রবলেম কি আছে বাৰু আমাৰ ইয়াত চাব পাৰা the cost price of a shirt is rupees 1000 if the shirt is sold at rupees 1200 then the profit percentage is profit percentage আমাক উলিয়াব লাগিব ওকে ইয়াতো চোৱা মই স্টেপ ওয়াইজ ডিসকাস কৰি আছো মই ডাইরেক্ট আনসার বা সলিউশন উলিয়াও নাই চোৱা আমাক কষ্ট প্রাইসটো দিয়া আছে কিমান কষ্ট প্রাইসটো আমি কেনেকৈ লিখিব পাৰো c.p আৰু হেতু আমাক কিমান দিয়া আছে এটো দিয়া আছে 1000 তো সেলিং প্রাইসটো চোৱা সেলিং প্রাইসটো আমাক কিমান দিয়া আছে if the shirt is sold at 1200 sold মানে এটো আমাৰ সেলিং প্রাইস হয় আৰু সেলিং প্রাইসটো আমি কেনেকৈ লিখিব পাৰো এটো লিখিব পাৰো s.p এটা আমাৰ সেলিং প্রাইস হৈ গল সেলিং প্রাইসটো আমাৰ কিমান দিয়া আছে এটো দিয়া আছে 1200 আমাক খুদিছে কি then the profit percentage is মানে কিমান হ'ব এটো আমাক খুদিছে প্রফিট পার্সেন্টেজটো উলিয়াব হলে এতিয়া জাস্ট আমি ফর্মুলাটো চালো ফর্মুলাটো আমাৰ কি আছিল প্রফিট পার্সেন্টেজ আমাৰ কি আছিল প্রফিট তো প্রফিটটো আমাৰ কেনেকৈ আহিব চাব পাৰা প্রফিট কিমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সেলিং প্রাইস কিমান সেলিং প্রাইস কিমান 1200 কস্ট প্রাইস কিমান 1000 তো 1200 এর পৰা 1000 গলে কিমান থাকে এটো থাকিব 200 তার মানে আমার যেটো ফর্মুলা আছিল এর আগত চালো প্রফিট কিমান আহিল 200 ডিভাইডেড বাই আমাক কি লিখিব লাগে কস্ট প্রাইসটো কিমান আছে আমাৰ কস্ট প্রাইসটো আছে 1000 আৰু মাল্টিপ্লাই কিহেৰে কৰিব লাগে আমাক 100 ৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব আৰু এটো কি পার্সেন্টেজ চোৱা নিউমারেটৰৰ দুটা জিরো ক্যান্সেল কৰিলো ডিনোমিনেটৰৰ দুটা জিরো ক্যান্সেল কৰিলো ইয়াত আৰু এটা জিরো ক্যান্সেল কৰিলো ইয়াত আৰু এটা জিরো ক্যান্সেল কৰিলো তাৰ মানে আমাৰ ওপৰত কিমান থাকি গল ওপৰত থাকিল 20 তলত থাকিল মাত্ৰ 1 আৰু ইয়াত কিমান আছিল ইয়াত আছিল পার্সেন্টেজ তাৰ মানে এটো আমাৰ কিমান হৈ গল আমাৰ প্রফিট পার্সেন্টেজ যেটো উলিয়াব দিছিল এটো আমাৰ হৈ গল 20%। এটি আমার কোশ্চেনটোৰ আনসার হৈ গল তো আমাৰ নেক্সট আৰু কি কোশ্চেন আছে হেতু আমি চাই আছো বাৰু নেক্সট কোশ্চেনটো ইয়াত চাব পাৰা if the cost price of the article was rupees 200 and it was sold at rupees 180 then find the profit or loss percentage in the transaction এতিয়া চোৱা এতিয়া আমাক কি কৈছে প্রফিট হৈছে নে লস হৈছে এটো আমাক মেনশন কৰা নাই আমাক উলিয়াব লাগিব তো আমি উলিয়াই আছো এটো আকৌ ডাটা কি দিয়া আছে আমাক কোশ্চেনত হেতু আমি আগত উলিয়াম
তাৰপিছত আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব সেইটো চাম, তাৰপিছত আমি এটা বহুৱাই আনসাৰ উলিয়াম। ইয়াত চোৱা কষ্ট প্ৰাইচ অফ দ্য আৰ্টিকল আমাক কিমান দি আছে, এইটো দি আছে 200 এণ্ড ইট ৱাজ সোল্ড মানে আমাক সেলিং প্ৰাইচ হয়, সেলিং প্ৰাইচটো কিমান দি আছে, এইটো দি আছে 180 আৰু আমাক সুধিছে কি আমাক প্ৰফিট হৈছে নে লছ হৈছে সেইটো পাৰ্চেন্টেজটো উলিয়াব কৈছে। ইয়াত চোৱা কষ্ট প্ৰাইচটো আমি কেনেকৈ লিখিব পাৰো, সেইটো লিখিব পাৰো আমি C.P বুলি, আৰু সেইটো আমাক কিমান দি আছে, সেইটো দি আছে 200 আৰু সেলিং প্ৰাইচটো আমি কিহেৰে লিখো S.P, সেইটো আমাক কিমান দি আছে, সেইটো দি আছে 180। ইয়াত যদি আমি এই দুটা ভ্যালু কম্পেয়াৰ কৰো তো আমাক কি দেখা পাম, আমি দেখা পাম কি কষ্ট প্ৰাইচ যেটো আছে সেইটো গ্ৰেটাৰ দেন সেলিং প্ৰাইচ হয়। আৰু কষ্ট প্ৰাইচ যেতিয়া গ্ৰেটাৰ দেন সেলিং প্ৰাইচ হ'ব তেতিয়া আমাৰ কি আহে, তেতিয়া আমাৰ আহে লছ। এইটো আমি প্ৰথমতে গম পাইছিলো। আৰু লছটো আমি কেনেকৈ উলিয়াও, সেইটো আমাৰ ফৰ্মুলা আছিল, এইটো হ'ল কষ্ট প্ৰাইচ মাইনাছ সেলিং প্ৰাইচ, আমাৰ লছ আহি যাব। তো ইয়াত চোৱা কষ্ট প্ৰাইচটো কিমান দি আছিল আমাক, ইয়াত কোৱেশ্চনত চাব পাৰা কষ্ট প্ৰাইচ আমাক দি আছিল 200 আৰু সেলিং প্ৰাইচ দি আছিল 180। তেতিয়া আমি এই দুটা ভ্যালু ব্যৱহাৰ কৰি পিনে আনসাৰটো আহি যাব। তাৰ মানে কষ্ট প্ৰাইচ কিমান আছিল, এইটো আছিল 200, সেলিং প্ৰাইচ কিমান আছিল 180। তো 200 পৰা 180 গলে এটো কি, এটো সিম্পল ইকুয়েশন হয়, আমার কিমান থাকিব, আমার থাকিব এটো ভ্যালু 20। তার মানে আমার কি পাইলো, আমি পাই গলো এটো লস। আমার লস কিমান হয়ে গেছে, আমার লস হয়েছে 20। কিন্তু আমার কোশ্চেনত কি দিছে এটো ভালকে চাব পারা, ফাইন্ড প্রফিট অর লস পার্সেন্টেজ। আমার কি হয়েছে, আমার হয়েছে লস, তার মানে আমার কি উলিয়াব লাগিব, আমাক উলিয়াব লাগিব লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজের কি ফর্মুলা হয় এটো আমি আগতে চাইছিলো, এতিয়া আমি এই ফর্মুলাটো জাস্ট ইয়াত ইউজ কৰি দিম। এটো কোনটো ফর্মুলা আছিল মই এবাৰ দেখাই দি আছো তোমালোকক, তেতিয়াহলে তোমালোকৰ ডাউটটো ক্লিয়াৰ হৈ যাব। ইয়াত চাব পাৰা, এটো চোৱা লস পার্সেন্টেজের এটো ফর্মুলা আমাৰ আছিল। এটো লস পার্সেন্টেজ কেনেকৈ উলিয়াব লাগিব, আমাক নিউমাৰেটৰতে লিখিব লাগিব লস কিমান হৈছে এটো, ডিনোমিনেটৰত লিখিব লাগিব কষ্ট প্ৰাইচ কিমান হেতু, আৰু মাল্টিপ্লাইড কিহেৰে কৰিব লাগিব 100। তেতিয়াহলে আমাৰ কি আহি যাব, আমাৰ লস পার্সেন্টেজ কিমান হৈছে এটো আমি আনসারটো পাই যাম। তো ইয়াত চাব পাৰা এতিয়া আমাৰ লস পার্সেন্টেজটো কিমান হ'ব এটো আমি উলিয়াই আছো। তো চোৱা লস পার্সেন্টেজ উলিয়াব লাগে। লস পার্সেন্টেজ কি ফর্মুলা আছিল, আমাৰ লস কিমান আছিল 20 আছিল, ইয়াত ডিভাইডেড বাই কি লিখিব লাগে কষ্ট প্ৰাইচটো আমাৰ কিমান আছিল, কষ্ট প্ৰাইচটো 200। কৰ পৰা ল'ব পাৰা, ইয়াত চাব পাৰা কষ্ট প্ৰাইচ ইজ ইকুৱেলছ টু 200, এই ভ্যালুটো আমি কি কৰিলো ডিনোমিনেটৰত লিখি দিলো। তাৰপিছত আমাক কি কৰিব লাগে, তাৰপিছত আমি ইয়াত 100 ৰে মাল্টিপ্লাই কৰি দিব লাগিব এটো পার্সেন্টেজ। এতিয়া চোৱা নিউমাৰেটৰৰ এটা 0, ইয়াৰ এটা 0 কেনসেল, তাৰপিছত ইয়াৰ এটা 0, ইয়াৰ এটা 0 কেনসেল। আমি 2 যদি 2 ৰে কেনসেল কৰো কিমান থাকিব 1, এটা থাকিব 1, আৰু 1/1 কিমান এটো 1, এটো আমি লিখিব নালাগে। আমাক বাকি কি থাকি গল, আমাক থাকি গল অনলি 10। তাৰ মানে আমাৰ লস পার্সেন্টেজ কিমান হল, লস পার্সেন্টেজ আমাৰ কিমান হৈ গল, এটো হৈ গল 10%। আৰু এটো কোশ্চেনৰ আনসারটো আমাৰ এটোৱে হৈ গল। আমাক কি উলিয়াব দিছিল, আমাক উলিয়াব দিছিল প্রফিট বা লস পার্সেন্টেজ, কিন্তু আমার কি হয়েছিল, আমার হয়েছিল লস। এইকাৰণে আমি কি কৰিলো, এইকাৰণে আমি লস পার্সেন্টেজটো উলিয়ালো। এতিয়া আমি নেক্সট প্রবলেম কি আছে এটো আমি চাই আছো। ইয়াত চাব পাৰা the cost price of an article is ₹300 if the article is sold at a profit of 20%, then find the selling price of the article। আগত আমি ডাটা কি দি আছে এটো নোট ডাউন কৰিম, তাৰপিছত আমি প্ৰবলেমটো সলভ কৰিম। এটা কি দি আছে কোশ্চেনত চাব পাৰা কষ্ট প্ৰাইচ অফ এন আৰ্টিকল, তাৰমানে আমাক কি দি আছে কষ্ট প্ৰাইচ দি আছে 300, আৰু কি দি আছে if the article is sold at a profit of 20%, এটো ভ্যালু আমাক কি দি আছে, এটো তাৰমানে আমাক
প্ৰফিট পাৰ্চেন্টেজটো ইয়াত দি আছে এবাৰ ইয়াৰ আগৰ কোৱেশ্চনত কি কৰিলো আমি প্ৰফিট পাৰ্চেন্টেজ বা লছ পাৰ্চেন্টেজ আমি উলিয়ালো কিন্তু এইবাৰ আমাক কি কৰিছে প্ৰফিট পাৰ্চেন্টেজটো অলৰেডি আমাক কোৱেশ্চনত দিয়া আছে এটো ব্যবহাৰ কৰি পিনে আমাক কি উলিয়াব দিছে আমাক উলিয়াব দিছে সেলিং প্রাইস অফ দা আর্টিকেল কস্ট প্রাইসটো আমাক কিমান দিয়া আছে কস্ট প্রাইসটো দিয়া আছে আমাক 300 আর প্রফিট পার্সেন্টেজটো আমাক কিমান দিয়া আছে প্রফিট পার্সেন্টেজ এটো আমি এনেকৈ লিখিব পাৰো পি পার্সেন্টাইল প্রফিট পার্সেন্টেজ এটা আমাক কিমান দিয়া আছে এটো দিয়া আছে 20%। ওকে এতিয়া চোৱা এটো আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব আমাক কি উলিয়াব লাগে আমাক উলিয়াব লাগে সেলিং প্রাইস কিমান আছে এটো আমি উলিয়াব লাগিব যে সেলিং প্রাইস উলিয়াৰ আমাৰ এটা ফৰ্মুলা আছিল এটো আমি অলৰেডি ডিসকাস কৰিছো মই জাস্ট এবাৰ দেখাই দি আছো তোমালোকে চাব পাৰা ইয়াত চোৱা আমাক কি দি আছে এটো চোৱা যেতিয়া আমাৰ প্ৰফিট হ'ব তেতিয়া সেলিং প্রাইস উলিয়াৰ এটো ফৰ্মুলা হয় যেতিয়া আমাৰ লস হ'ব তেতিয়া আমাৰ সেলিং প্রাইস উলিয়াৰ এটো ফৰ্মুলা হয় কিন্তু আমাৰ যেটো এটো প্ৰেজেন্ট কোৱেশ্চনটো লৈছো এটোত আমাৰ হৈছে প্ৰফিট পার্সেন্টেজ এই কারণে আমাক কি লব লাগিব এটো ফর্মুলা আমি ইউজ কৰিম ওকে আমাক কি উলিয়াব লাগিব আমাক উলিয়াব লাগিব সেলিং প্রাইস is equals to আমাক কি ফর্মুলাটো কি আছিল 100 plus profit percentage divided by 100 into cost price ইয়াত চাব পাৰা আমাক কি দি আছে তো 100 to 100 প্লাস আমাক প্রফিট পার্সেন্টেজটো কিমান দি আছে এটো দি আছে আমাক 20 ওকে এটা আমাক দি আছে 20 তো 100 plus 20 divided by 100 into cost price আমাক কিমান দি আছে cost price আমাক দি আছে 300 এতিয়া উপৰত কিমান হ'ব উপৰত হৈ যাব 120 আৰু তলত কিমান হ'ব তলত হ'ব 100 into 300 এতিয়া চাব পাৰা নিউমাৰেটৰ দুটা জিৰো ক্যান্সেল কৰিলো ডিনোমিনেটৰ দুটা জিৰো ক্যান্সেল কৰিলো আমাক বাকি কিমান থাকিব ইয়াত চাব পাৰা এটো আমাৰ হৈ গল 120 into 3 এটো আমি কেনেকৈ মাল্টিপ্লাই কৰিব পাৰি এটো চোৱা এক সেকেন্ডৰ কাৰণে জিৰোটো নাই বুলি ভাবি লোৱা তেতিয়ালে 12 আৰু 3 ক মাল্টিপ্লাই কৰিলে কিমান আহে আমাৰ এটো আহে আমাৰ 36 তে জিৰোটো আছিল তে জিৰোটো বহাই দিয়া তাৰ মানে আমাৰ সেলিং প্রাইসটো কিমান হৈ গল সেলিং প্রাইসটো হৈ গল আমাৰ 360 এটোই আমাৰ আনসার হৈ গল এই কোশ্চেনত এটোই সুধিছিল চাব পাৰা find the selling price of the article okay তো এতিয়া আমাৰ নেক্সট কোশ্চেন কি আছে এটো আমি চাই আছো বাৰু তো নেক্সট কোশ্চেনটো ইয়াত চাব পাৰা তোমালোকে ইয়াত কি দি আছে আমাক the selling price of a chair is rupees 800 if the chair was sold at a profit of 60% then find the cost price of the chair ইয়াত চাব পাৰা আগত ডাটা বিলাক আমি লিখি আছো তাৰ পিছত আমি ডিসাইড কৰিম কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব আমাক সেলিং প্রাইস কিমান দি আছে সেলিং প্রাইস দি আছে 800 প্রফিট যেটো আছে প্রফিট পার্সেন্টেজ হয় প্রফিট পার্সেন্টেজ এটো আমাক কিমান দি আছে এটো দি আছে 60%। আমাক উলিয়াব লাগিব কি আমাক উলিয়াব লাগিব কস্ট প্রাইস কিমান আছিল এটো আমাক উলিয়াব লাগিব এতিয়া চোৱা আমাৰ যেটো সেলিং প্রাইসৰ ফৰ্মুলা আছিল এটো কি আছিল এটো আছিল 100 plus profit percentage divided by 100 into cost price এতিয়া চোৱা আমাক কি দি আছে আমাক সেলিং প্রাইস দি আছে সেলিং প্রাইসটো কিমান দি আছে এটো দি আছে 800 equals to 100 plus profit percentage কিমান দি আছে এটো দি আছে আমাৰ 60 divided by 100 এতিয়া চোৱা ইয়াত এটা কনসেপ্ট আছে ইয়াত যেটো 60% আছে পার্সেন্টেজটো আমাক ইয়াত লিখিব নালাগে আমি অকল যেটো আমাৰ ভ্যালু আছে ভ্যালুটো ইয়াত লিখিলেই হৈ যাব তাৰ পিছত আমাক কি আছে মাল্টিপ্লাইড বাই কস্ট প্রাইস
কষ্ট প্রাইসটা আমাক দিয়া নাই, এটা আমাক উলিয়াব লাগিব। এতিয়া চোৱা আমাৰ কি হৈ গ'ল, লেফ্ট সাইডত কিমান হৈ গ'ল 800, ৰাইট সাইডত ওপৰত কিমান 100 প্লাস 60, এটো কি হৈ গ'ল 160, আৰু তলত কিমান, তলত হ'ল 100 ইনটু কষ্ট প্রাইস। এতিয়া আমি চোৱা সিম্পলিফাই কৰি আছো, কেনেকৈ কৰিম, নিউমাৰেটৰ এটা 0 কেনসেল, ইয়াৰ এটা 0 কেনসেল হৈ গ'ল। তাৰপিছত আমাৰ কিমান থাকিব, এটো থাকিব 800 is equals to 16 divided by 10 into cost price. ইয়াত চোৱা ইকুৱেশ্যনটো সিম্পলিফাই কেনেকৈ কৰিম, কষ্ট প্রাইসটো ইফালে থাকিব দিম, আমাৰ 10 যেটো ডিনোমিনেটৰত আছে এইটো আমি এই সাইডত লৈ যাম, তেতিয়াহ'লে 800 লগত মাল্টিপ্লাই হৈ যাব, আৰু 16 যেটো ওপৰত আছে ইফালে ৰাইট সাইডত, এটো লেফট সাইডত গলে কি হৈ যাব, এটো আমাৰ হৈ যাব ডিভাইডড হৈ যাব। তাৰ মানে 800 into 10 divided by 16 is equals to কি হৈ গ'ল আমাৰ, এটো হৈ গ'ল কষ্ট প্রাইস। এটো আমি এতিয়া কেনসেল কৰিলে আমাৰ আনসার বিলাক আহি যাব। কি কৰিম আকৌ 4 ৰে যদি 16ক কেনসেল কৰো কিমান থাকিব 4, আৰু ইয়াত চোৱা ক্যালকুলেশন সিম্পলিফাই কৰিব কাৰণে এই দুটা 0 ইয়াত নাই বুলি ভাবা, তেতিয়াহ'লে 8ক যদি আমি 4 ৰে কেনসেল কৰো কিমান থাকিব আমাৰ, চোৱা ডিনোমিনেটৰক যেটো কোয়ান্টিটি আমি কেনসেল কৰিছো নিউমাৰেটৰকো এই সেম কোয়ান্টিটি আমি কেনসেল কৰিব লাগিব, সেইটো আমাৰ বেসিক কনসেপ্ট হয়। এটা 4 আছিল আৰু 8ক যদি আমি 4 ৰে কেনসেল কৰিম থাকিব 2, কিন্তু লগত দুটা 0 আছে, তাৰ মানে এটো ভ্যালু আমাৰ কিমান হৈ গ'ল, এটো হৈ গ'ল 200। এতিয়া আকৌ গম পোৱা, এতিয়া আমাৰ কি থাকি গ'ল 200 থাকি গ'ল, তাৰপিছত 10 থাকি গ'ল, তলত কিমান থাকিল 4। এতিয়া আকৌ তুমি হেৰি কৰা সিম্পলিফিকেশনৰ কাৰণে এটো 0 নাই বুলি ভাবি লোৱা, তেতিয়াহ'লে আমাৰ কিমান থাকিব, আমাৰ থাকিব 20, আৰু 20ক আমি 4 ৰে ইজিলি কেনসেল কৰিব পাৰো, এটো আমাৰ আনসার কিমান হ'ব, এটো হ'ব আমাৰ 4 ৰে আমি 20 কেনসেল কৰিলো, এটো থাকিব 5, কিন্তু এটা 0 আমি নেগলেক্ট কৰিছিলো, তাৰ মানে এটো 50 হৈ গ'ল। এতিয়া আমাৰ কি কি থাকিল, ওপৰত থাকিল 50 into 10, তলত একো নাই সব কেনসেল হৈ গৈছে, তাৰ মানে একো নাই মানে এটো আমি 1 বুলি ল'ব পাৰো, কিন্তু যিকোনো বস্তু এটা যিকোনো কোয়ান্টিটি এটা আমি যদি 1 ৰে ডিভাইড কৰো আমাৰ সেই একে কোয়ান্টিটি থাকিব, তাৰ মানে কষ্ট প্রাইস আমাৰ কিমান আহিব, এতিয়া তোমালোকে চাব পাৰা। এটো কি 5 into 10, এটো মানে 500 is equals to cost price, আৰু আমাৰ কষ্ট প্রাইসটো কিমান আহি গ'ল, কষ্ট প্রাইসটো আহি গ'ল 500, এটো আমাৰ আনসার হৈ গ'ল। এতিয়া আমাৰ নেক্সট কোশ্চেন কি আছে সেইটো আমি চাই আছো, ইয়াত চাব পাৰা নেক্সট কোশ্চেনটো, if the price of an article is rupees 200 and the loss percentage is 25%, then find the selling price of the article. ইয়াত আমি কি কৰিম, আগত ডেটা কিটা নোট ডাউন কৰিম, তাৰপিছত আমি আনসার উলিয়াম। আমাক কি দি আছে চাব পাৰা, if the price of an article is rupees 200, price of an article 200 মানে এটো আমি কষ্ট প্রাইস বুলি ধৰি ল'ব পাৰো, আৰু আমাক কি দি আছে loss percentage is 25%, then find the selling price of the article. আমাক কষ্ট প্রাইসটো কিমান দি আছে, এটো আমি 200 বুলি পালো, আৰু কি আছে আমাক লস পার্সেন্টেজ যেটো দি আছে, লস পার্সেন্টেজ এনেকৈ লিখিব পাৰা, এটো আমাক কিমান দি আছে, এটো দি আছে 25%। এতিয়া আমাক চোৱা সেলিং প্রাইস আমাক কি কৰিব লাগে, উলিয়াব লাগে। সেলিং প্রাইস উলিয়াওতে আমাক যদি লস পার্সেন্টেজ দিয়া থাকে আৰু সেলিং প্রাইস উলিয়াব কয়, তেতিয়াহ'লে আমাৰ কোনটো ফৰ্মুলা আছিল, এটো ফৰ্মুলা ইয়াত চাব পাৰা তুমি, মই লিখি দি আছো, এটো হ'ল 100 minus loss percentage divided by 100 into cost price. So selling price to amak uliabo hole selling price is equals to 100 minus loss percentage kiman di ase, etu di ase 25 divided kiman hobo 100 into cost price amak kiman di ase, etu di ase 200. তো উপৰত আমাৰ কিমান হৈ যাব, 100 ৰ পৰা 25 গলে সকলো গম পায়, তো আমাৰ 75 থাকি যাব, আৰু তলত কিমান আহিব, এটো আহিব 100 into 200। এতিয়া 200 ক যদি আমি 100 ৰে কেনসেল কৰো আমাৰ কিমান থাকিব,
এইটো থাকিব 2 আৰু 75ক 2 ৰে আমি মাল্টিপ্লাই কৰিলে কিমান আহিব এইটো অকলে গম পায় এইটো 50 আহিব 150 আহিব তথাপি মই সিম্পলিফাই কৰি দেখাই আছো 75ক যদি আমি 2 ৰে মাল্টিপ্লাই কৰিব লগা হয় তাহলে আমি কেনেকৈ কৰিব পাৰিম 75ক আমি 70 প্লাস 5 লিখিব পাৰো ইনটু 2 লিখিব পাৰো এতিয়া মাল্টিপ্লাই কৰা ইনসাইডৰ কোয়ান্টিটি কেটা আউটসাইডৰ কোয়ান্টিটি মাল্টিপ্লাই কৰা এটি কিমান হ'ব 70 into 2 plus 5 into 2 এটো এটা ব্ল্যাক কোয়ান্টিটি এটো এটা ব্ল্যাক কোয়ান্টিটি এটা কিমান হ'ব আমাৰ এটো 0 to 1 সেকেন্ডৰ কাৰণে পাহৰি যোৱা 7 into 2 কিমান হ'ব এটো হ'ব 14 আৰু 0 আছিল 0 টো ইয়াত বহাই দিয়া তো 5 into 2 কিমান হ'ব আমাৰ এটো হ'ব 10 এতিয়া চোৱা 140 plus 10 এটো কিমান হ'ব আমাৰ 150 তো এটো মই ডাইৰেক্ট ইয়াত লিখি দিছো ক্যালকুলেশনটো দেখাও নাছিলো তোমালোকে যদি কোনোবা ডাউট থাকে তোমালোকে এটো চাব পাৰা ক্যালকুলেশনটো তো আজিৰ ক্লাসটো আমাৰ ইমানেই চোৱা প্রফিট আৰু লস যেটো আমাৰ টপিক আছে এটো তাৰমানে যেটো আমাৰ বেসিক যেটো কনসেপ্ট হয় এটো আমাৰ ইমানেই ইয়াতকে আমাৰ তাৰমানে বেসিক আৰু তাৰমানে কনসেপ্ট নালাগে এতিয়া আমি নেক্সট কি কৰিম নেক্সট কেতিয়াবা তাৰমানে প্রফিট আৰু লস টপিকৰ ওপৰত আমি ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাস লম তেতিয়ালে আমাৰ প্রফিট আৰু লস যেটো টপিক আছে এটো আমাৰ ভালকে ক্লিয়ার হৈ যাব তো ঠিক আছে তেনেহলে তোমালোকক লগ পাই আছো নেক্সট ক্লাসত